শ্রীমদ্ বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরু বৈষ্ণবাশ্চ শ্রীরূপশাস্ত্রজাতঃ সহগণরঘুনাথং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদনাম সহগণ ললিতা বিশাখান্বিতাশ্চ নমো নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাস ততো জয়মুদীরয়ে নমো অখণ্ডমণ্ডলাকারণং ব্যাপ্तं येन चराचरं तत्पादं दर्शितं जनं तस्मै श्री गुरुवे नामय ज्ञानमतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते नमो तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिये नमो वृंदाय तुलसी देव्याय प्रियाय केशवाय विष्णु भक्ति प्राण देवी सत्यवैत्रे नमो वंशकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवा गोपाल भट्ट दास এই গোসাই করে চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই গোসাই করলে মরে করেন দয়া চরণে শরণ নিলাম দানা ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम
হরে নাম হরে নাম ভাগে বলো নাস্তিভ্যো নাস্তি ভগতি অন্যথা গ্রন্থে অমঙ্গলাচরণ করি সমাপন কৃপা করে সাধু বৈষ্ণব আমার করো অপরাধ। হরে কৃষ্ণ। শুধু সজ্জন, শুধু সাধুগুরু বৈষ্ণব সজ্জন, শুধু গৌর ভক্তগণ, আমরা হরিকথা আস্বাদনের পহেলা থেকে আজ সংক্রান্তি তিথিতে উপনীত হয়েছি, সমবেত হয়েছি। পবিত্র এই দামোদর মাস তিথি আজ একেবারে সংক্রান্তির সময় চলে এসেছি। আমি অতি মূলমতি, আমার শক্তি স্থিতি নাই। আমি অজ্ঞ, আপনারা বিজ্ঞ। আমি কনিষ্ঠ, আপনারা জ্যেষ্ঠ। আমি অনুজ, আপনারা অগ্রজ। তাই আমার এই দিবস পর্যন্ত আমার হরিকথার সাথে আপনারা আমার যাত্রার সঙ্গী ছিলেন। আপনাদের প্রতিনিয়ত সাধুগুরু বৈষ্ণব দর্শন করেছি। শ্রীমন্দির আঙিনায় আপনাদের সাথে সমবেত হয়ে, সহযাত্রী হয়ে হরিকথা লীলাবিলাস আস্বাদন করেছি। সময় পৃথিবীতে সবকিছু ধরে রাখা গেল, সময়কে কখনো ধরে রাখতে পারে না। সময় বড় দুর্লভ জিনিস। পৃথিবীতে সবকিছু হারাবে, আসবে, যাবে, কিন্তু সময় এমন এক জিনিস যেটাকে হারালে আর ফেরত পাওয়া কখনোই সম্ভব নয়। তাই আমাদের এরকম এক সময় আসবে, একটি সময় আমরা এই সুন্দর পৃথিবীকেও সুন্দরভাবে বিদায় দিতে হবে। কেউ তো আছি এবার, আবার আগামীতে কে বা থাকি, কে আবার হরিকথা আস্বাদন করতে পারে। সবাই মিলে আবার সে আমিনায়, সে নিত্যস্থান বৃন্দাবনে, নিত্য বৃন্দাবনে শ্রীমন্দির আমিনায় আমরা আবার কবে সমবেত হতে পারি। তাই আমার হরিকথায়, কৃষ্ণ কথায় আসলে আপনাদেরকে দিবার মতো আমার কাছে কিছুই নাই, আনতে পারি নাই কিছুই। আমার রিক্ত হস্তে শূন্য ঝুলিতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদেরকে দেওয়ার মতো কিছু ছিল না। বরং আপনাদের কাছ থেকে সেবা, শুশ্রা সকল কিছু গ্রহণ করেছে। যথেষ্ট পরিচর্যা করেছেন, যথেষ্ট সেবা দিয়েছেন, যথেষ্ট পরিমাণ যে আনন্দ দিয়েছেন, তাহার বিনিময় দেওয়ার মতন আমার শূন্য ঝুলিতে কিছুই না। তাই আপনারা কেউ আমাকে পুত্রের ন্যায়, কেউ নিজের ভাইয়ের ন্যায় যে স্নেহ, মায়া, মমতা দিয়েছেন, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কাছে আমি সেই স্নেহ, মায়া, মমতায় সর্বদাই ঋণী হয়ে থাকবো। আমার কোনো হরিকথায়, আমার কোনো আচার আচরণে বা আমার কোনো কথায় এমন কোনো কথা বলেছি যে কোনো কথার মাধ্যমে আপনাদের যদি কোনো অভিমান বা কোনো কষ্ট, সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি কোনো কষ্ট হয়ে থাকে, কোনো দুঃখ হয়ে থাকে, বা আমার চলাফেরা, আচার আচরণে বা কোনো জীবন ধারাতে বা কোনো কৃষ্ণ কথা কোনো কিছু বলতে গিয়ে যদি
কারো যদি মনে যদি কোনো ব্যথা দিয়ে থাকি, আমি সর্বভক্তবৃন্দের পাঠ আরম্ভকালে সর্বভক্তবৃন্দের শ্রীচরণে নিবেদন জানাচ্ছি ধুলিতে আমাকে রাখবেন, আমি যেন আপনাদের সাধু বৈষ্ণবের চরণের ধুলিতে। তাই ভক্তাদি ভগবান, ভক্ত সর্বদাই শ্রেষ্ঠ। আজ হরিকথা আস্বাদনের আমরা দ্বাদশ স্কন্ধের পর্যায়ে চলে এসেছি। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে হয়েছে পরীক্ষিত মহারাজের মুক্তিময় লীলা। এই পৃথিবীতে বলা হয়েছে বৈরাগ্য ভাব ছাড়া প্রকৃতি ভক্তির জ্ঞান অর্জন হয় না। মানুষ অনেক লোকে ভক্তি করেন থাকেন ঠিকই, কিন্তু নামে মাত্র বা যৎকিঞ্চিৎ ভক্তি করে থাকেন। তা শুধু তার দুঃখ কষ্ট নিবারণের জন্য যতটুক প্রয়োজন আমরা ততটুক ভক্তি ভগবানের চরণে করে থাকি। যার দ্বারাই আমাদের দুঃখ কষ্ট নিবারণ হবে, যার দ্বারাই আমার কৃতার্জনিত যখন দেহে ব্যথা পেই, যখন কেউ আমার উপর বল প্রয়োগ করছে, আমার শক্তি নাই তার সাথে নড়ার মতন, তখন গোবিন্দের চরণে আসে বলে, প্রভু সবকিছু তুমি দেখেছো, তুমি আমার বল, তুমি আমার বুদ্ধি, তুমি সবকিছু নিয়ন্ত্রণ। যদি আমি অন্যায় করে থাকি, আমার অন্যায়ের জন্য তুমি আমায় শাস্তি দিও বা ক্ষমা করো। আর যদি কেউ যদি আমার বিনয় অন্যায় যদি কিছু করে থাকে, তাকেও ক্ষমা করে দিও। আর যদি তাকে শুভ বুদ্ধি উদয় করে দিও। সুখ এবং দুঃখের মধ্যে আমাদের জীবন, যেমন ঋতুর এক একটা ঋতুর পরে একটা ঋতু আসে, গ্রীষ্মের পরে বর্ষা আসে, বর্ষার পরে শরৎ, শীত, বর্ষার পরে শরৎ আসে, হেমন্ত, শীত, বসন্ত। প্রকৃতিতে যেমন ঋতু যেমন চক্রাকারে লীলা করে থাকে, আমাদের ভিতরে সুখ আনন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনা এই জীবনের মধ্যে চলতে থাকবে। তথাপি জীবনের এই চক্রাকারের মধ্যেও যেন আমরা যেন পৃথিবীতে এমন কোনো কদাপি সময় যেন আমরা যেন শ্রী গুরু গোবিন্দের নাম যেন কখনো বিস্মরণ যেন না হয়। আমরা যেন সর্বদাই যেন ওনার প্রভুর নাম গুণাগুণ যেন করে রাখতে পারি, নামকে যেন স্মরণ রাখতে পারি। কারণ যদি ভগবানের নাম ভুলে যায়, ভগবানকে যদি স্মরণ, ভগবানের যদি ভক্তি থেকে চ্যুত হয়ে যায়, ভগবান আমাদেরকে আবার দুঃখ দিয়ে সাবধানতা অবলম্বন করিয়ে দেখিয়ে দেয়, জীব মোহগ্রস্ত হইও না, তুমি শুধু এখানে আসছো শুধু তার শুধু মায়াময় সংসারে থাকার জন্য। তাই জীবন পথে চলার পথে আমাকে নিত্য এই শ্রী গুরু গোবিন্দ শুধু একটি মাস নয়, আমাদেরকে প্রতি একটি মাসে শুধু ভগবানের মন্দিরে এসেছি, ভাগবত শ্রবণ করেছি, কৃষ্ণ কথা করেছি। হ্যাঁ, আমরা সারা বছর আমরা কর্মব্যস্ততার মধ্যে পাই না বলে গোবিন্দ আমাদেরকে একটা ওনার প্রিয়তম মাস দিয়ে ভক্তকে কাছে টেনে তুলে নেওয়ার জন্য এই আনন্দের মাসটি, প্রিয় মাসটি তৈরি করে দিয়েছেন, যেন ভক্ত যেন নিত্য প্রতিদিন যেন তার গুণগান করে। তারই ধারাবাহিকতায় আমরা এই মাসব্যাপী সুন্দর একটা আনন্দ কীর্তন, এই ভাগবত পাঠ শ্রবণের এক আপনাদের সকল সাধুগুরু বৈষ্ণবের উদ্যোগে, ভক্তবৃন্দের উদ্যোগে এবং মন্দির কর্তৃপক্ষদের আয়োজনের কারণে সর্বাঙ্গীন আপনাদের সকলের সহযোগিতায় এই মন্দির আঙিনার মধ্যে আমার মতন এক নরাধমকে এনে যে হরিকথা শ্রবণ করার জন্য, হরিকথা আস্বাদনে যে প্রয়াস করে দিয়েছেন, আমার মতন এই হেন বালকের সুসাধ্য নাই আপনাদের মতো যে হরিকথা আস্বাদন করব। আপনাদের কারণে আমিও দু চারি কথা হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে পেরেছি। তো তারই জন্য ভগবান বলেছেন, যে ব্যক্তি ধন সম্পত্তি নাম যশ কিছুই চিরস্থায়ী নয়, ভোগের দ্বারা স্থায়ী তৃপ্তি হয়, শান্তি লাভ হয় না, বিষয় হচ্ছে বিষময়। তাই আমরা যারা বলেছেন, ভগবান গীতায় বলেছেন, সুখ দুঃখে মান অপমানে শত্রু মিত্রে যার সমভাব, যিনি সুখের সময় দুঃখের সময় ভগবানকে যেভাবে ডেকেছিলেন, সুখের সময় যদি সেভাবে ভগবানকে ডাকেন, তিনি ভগবান বলছে, সে আমার পরম
ভগবত ভক্ত, সে আমার একনিষ্ঠ ভক্ত, সে আমার জ্ঞানী ভক্ত। জীবন পথে অনেক দুঃখ কষ্ট আসবে, মা অসুস্থ হবে, বাবা অসুস্থ হবে, অনেক কিছু হবে। আমরা যখন অসুস্থ হই তখন ভগবানকে বেশি ডাকি, আর যখন সুস্থ হয়ে যায় তখন ভগবানকে ডাকি না। তখনই ভগবান আমাদের প্রতি কি হয়, আমাদের প্রতি আমাদেরকে মহিমান্বিত করেন। ভগবান রাগান্বিত হন না, ভগবান জানেন তার এই কলিগত জীব বিষয় বাসনা দ্বারা মোহগ্রস্ত, তাদের যে কোনো মুহূর্তে তারা, তিনি দয়াময়, দয়াময় বলে তো আমাদেরকে প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেকটা সংকট কালে তিনি আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন। তো আজ আমরা যে আলোচ্য বিষয় হচ্ছে যদুবংশের, আজকে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে যদুবংশের ধ্বংস, যদুবংশ নাশ হয়েছে। যদুবংশ নাশ হওয়ার মূল কারণে যখন হস্তিনাপুর যুদ্ধে যখন মাতা গান্ধারী অভিশাপ দিয়েছিলেন, বলেছেন হে কৃষ্ণ, তোমার কারণে, তুমি যেভাবে পাণ্ডবদেরকে উপায় দেখিয়ে দিয়েছিল সেই উপায়ের কারণে তারা বিজয় প্রাপ্ত করেছে, তুমি যদি তাহাদের পক্ষে না থাকিতে তাহলে এই ধর্মযুদ্ধে তারা বিজয় প্রাপ্ত কখনো হতে পারত না। তাই ভগবান যে পক্ষে আছে সে পক্ষের বিজয় সুনিশ্চিত। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। সুতরাং জীবন পথে অনেক কষ্ট আসবে, অনেক দুঃখ আসবে। আমরা সব সময় ভালোটা খেতে চাই, ভালোভাবে থাকতে চাই, ভালোভাবে পড়তে চাই। দুঃখের কষ্ট যদি আমরা সহ্য করতে পারি না, আর যদি দুঃখ সহ্য না করতে পারেন তাহলে সুখটা সুন্দর হবে না। তো যদুবংশ নাশ করার জন্য তখন গান্ধারী অভিশাপ দিয়েছে, তুমি আমাকে, আমার বংশকে যেভাবে নাশ করেছো, তোমার যদুকুলের বংশ একজন একজনকে, আপনজন আপনজনকে হত্যা করবে, আপনজন আপনজনকে আঘাত করে তারা সে রণাঙ্গনে কি হবে, বিপস্ত হয়ে যাবে। তারা নিজের উপর নিজে একজন একজনকে আঘাত করে সেখানে তারাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে। আর তুমি কোন সে তোমার বংশধরদের দুঃখ কষ্ট দেখে এক নীরব নিবৃত কাননে এক বনে গিয়ে যখন শুয়ে থাকবে প্রিয়জন হারানোর বেদনায়, তখন এক ভেদের হাতে তোমার এই দেহ অন্তর্ধান লীলা এখানে সমাপ্ত হবে। সাথে সাথে পৃথিবীতে বজ্রপাত হয়ে উঠল, ভগবান অভিশাপ দিল। পাণ্ডবের অর্জুন এবং যুধিষ্ঠির বলছেন, প্রভু মাতাশ্রী, আপনি কিভাবে আমার সেই গোবিন্দকে এত বড় অভিশাপ দিলেন? আপনি আমাদেরকে যদি অভিশাপ দিতেন আমরা সেই অভিশাপ মাথা পেতে নিতাম, কিন্তু আমার, কারণ অর্জুন ছিলেন গোবিন্দের প্রতি এত সমর্পিত ভক্ত, গোবিন্দ ছাড়া কিছুই বুঝতেন না। আহারে বিহারে সব সময় গোবিন্দকে ডাকতেন। তার জন্য গোবিন্দ কি করলো, বলছেন না অর্জুন দাঁড়াও, আমি নন্দ গোপকুলে যখন ছিলাম, নন্দগ্রামে যখন ছিলাম, নন্দালয়ে ছিলাম, প্রত্যেক মা বাবাই আমাকে, প্রত্যেক মাতা পিতা স্নেহ করে আশীর্বাদ দিয়েছে। আজ একজন মা না হয় আমার অভিশাপ দিয়েছে, তাহলে আমি কি সেই অভিশাপ গ্রহণ করতে পারবো না? আমি সেই অভিশাপ গ্রহণ করে মাথায় পেতে গ্রহণ করে নিচ্ছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ যে দ্বারকাপুরী নির্মাণ করলেন, তার জাম্ববতী পুত্র শাম্ব কি করেছে, একদিন মুনি ঋষিরা দ্বারকার নিকটে বিশ্বামিত্র, অসিত, দুর্বাসা, ভৃগু, আঙ্গিরা এবং দুর্বাসা, কশ্যপ, অত্রি, বশিষ্ঠ সহ অনেক ঋষিগণ একটা তপস্যা সাধন করার জন্য বনের পথ দিয়ে যাওয়ার সময় দ্বারকার নিকটে তারা কিছুক্ষণ সময়ের জন্য বিশ্রামের জন্য সেখানে উপনীত হয়েছিল। এমনটা সময় ওই বালকেরা দেখতে পেলেন খেলতে খেলতে যে 5-7 জন কিছু মুনি ঋষি আছে সেখানে বসা। তখন কি করলেন, তারা ওই ঋষিদেরকে পরীক্ষা করার জন্য তারা শাম্বকে একেবারে নতুন যুবতীর মতো করে একটা কাপড় পরিয়ে তার উদরের মধ্যে একটা কাপড়ের পুটুলি বেঁধে ঋষিদের সামনে গিয়ে বলছেন, ঋষিবর, এই কুমারী আপনার সামনে, এই যে স্ত্রী আপনার সামনে আসছে তার একটু ভবিষ্যৎ জানার জন্য সে আপনার সাথে কথা বলতে অত্যন্ত লজ্জা পায়, তাই তাকে অন্তত কি করবেন বলুন, তার কি ছেলে, এই স্ত্রী গর্ভবতী, কি পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে? দুর্বাসা নামে ঋষি ছিলেন, তিনি ছিলেন অনেক
রাগান্বিত এবং তেজস্বী ছিলেন। তখন সাথে সাথে তিনি অভিশাপ দিয়ে বললেন যে ঠিকই, অবশ্যই আমি বলছি, এই আমি জানতে পেরেছি এটা হচ্ছে একটা ছেলে, একটা কুমার, রাজকুমার, তোমরা আসছো আমাদেরকে পরীক্ষা করার জন্য। তখন ক্রোধান্বিত হয়ে বলছে, তোমাদের এই পুত্র সন্তানের গর্ভে কি হবে? গর্ভবতী হবে, তবে সন্তান উৎপন্ন হবে না, হবে কি? একটা মুসুল উৎপন্ন হবে। বলছে মুসুলাকুলনাশনম, বলছে যে একটা মুসুল উৎপন্ন হবে, আর যে মুসুলটা উৎপন্ন হবে সে মুসুলটা তোমাদের কুল ও বংশের নাশের মূল কারণ হবে। কারো বুদ্ধি যখন ভ্রষ্ট হয়, দেখবেন কিছু কিছু সময় মানুষের বুদ্ধি যখন হারিয়ে যায়, তখন বুঝতে হবে তার পতন অনিবার্য। তাই সবসময় আমাদেরকে বলছেন, আমার দেহ হচ্ছে রথ, রথী হচ্ছে কে? আত্মা। আত্মা হচ্ছে রথী, রথী মানে যাত্রী, মৃত্যুর পথযাত্রী হচ্ছে আপনার আত্মা। এই যে যে দেহটা আমরা চলাফেরা করছি, দেহটা হচ্ছে শুধুমাত্র বিষয় ভোগের বাসনার দ্বারা। এটা খেতে পারে, চলতে পারে, বুঝতে পারে, কাটা গেলে কষ্ট পেতে পারে, বুঝতে পারে, কিন্তু যখন এই দেহ থেকে উনি বেরিয়ে হয়ে যান, তখন আর এই শূন্য দেহের কোনো দাম থাকে না। এই তখন আপনি কাটেন, ছিঁড়েন, যাই কিছু করেন, এই দেহের কোনো চেতনা বোধ থাকে না, কারণ চেতনা বোধটা তো বের হয়ে গেছে। ওটার উপরে যত সমস্ত আমাদের ভালো মন্দ সবকিছুর বিচার বিবেচনা হবে। তখন বলেছেন কি, ওই বুদ্ধি নাশ হওয়ার কারণে বালকগুলো কি করেছে? মুনি ঋষিদের সামনে এত বড় হেনকার্য করেছেন, আর যার ফলস্বরূপ তারা অভিশাপ প্রাপ্ত করেছেন। আর মুনি ঋষিদের অভিশাপ কখনো বৃথা হয় না। তাই বলছে শ্রীমদ্ ভগবত গীতা বলেছেন, বুদ্ধি নাশাত প্রাণাস্যতি, যদি কোনো মানুষের বুদ্ধি যদি নাশ হয়, তবে তার বিনাশ অবশ্যই অবশ্যই তার বিনাশ হয়ে থাকবে। এই যখন হলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন, যখন তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন তার যদু বংশের গণ, ওই মুসুল থেকে কি হলো? মুসুলটাকে তখন রাজা উগ্রসেনের কাছে নিয়ে গেলেন, বলছেন, মহারাজ আমরা তো ভুল করে ফেলেছি, আমরা মুনি ঋষিদের সাথে খেলাচ্ছন্ন করেছি। তাই যে কোনো সময় কোনো সাধক মুনি ঋষিদের সাথে বা কোনো একজন শ্রেষ্ঠদের সাথে সবসময় হাসি তামসা করতে নেই, ঠাট্টা করতে নেই। তাদের সাথে এমন রহস্য করা উচিত যেটা দ্বারা যাতে তাদের সাধনা এবং মন্ত্রবল পরীক্ষা করা আমাদের কখনো উচিত নয়। কারণ তাদের হয়তোবা দেখা গেছে কোনো সাধনা কোনো কিছু বা কোনো যদি বিঘ্ন হয়, তাহলে তাদের অন্তর থেকে বা মুখ থেকে হয়তো অভিশাপ নির্গত হতে পারে, যার কারণে এই মুনি ঋষির মুখ থেকে অভিশাপ নির্গত হয়েছে, আর এই পুত্রগণ অভিশাপ প্রাপ্ত লাভ করেছে, যার কারণে পুরো বংশ ধ্বংস হবে। তখন রাজা উগ্রসেনকে কি করেছেন? তখন রাজা উগ্রসেনের কাছে নিয়ে গিয়ে বলছেন, রাজন, আমরা তো ভুল করে ফেলেছি, আমরা এই মুসলটা উৎপন্ন করেছি, এখন এই কুমারটি মুসলকে কি করেছে? প্রসব করেছে। তখন তিনি কি করলেন? মুসলটা ঘষতে 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 যতটুকু ঘষা যায়, ঘষতে ঘষতে সেগুলোকে কি করবে? সমুদ্রের নিকটে গিয়ে সেগুলোকে ছিটিয়ে দেবে, সমুদ্রের নিকটে ছিটিয়ে দিবে। ও যে ঘষতে ঘষতে যতটুকু ঘষেছে, সেই ঘষার পরে যে গুঁড়াগুলো পড়েছে, সেখান থেকে সরবৃক্ষ জন্ম নিয়েছে। সরবৃক্ষ মানে হচ্ছে লৌহ বৃক্ষ, এত শক্ত বৃক্ষ, এটার মতো না শক্ত, লোহার চাইতে অতি শক্তিশালী একটা বৃক্ষগুলো বনজ মানে বনের জন্ম নিল, সরবৃক্ষ বন হতে লাগলো। তারপরে কি হলো? সেখান থেকে ঘষতে ঘষতে বাকি যে অংশটা ছিল, সেই অংশটা ছুঁড়ে ফেলা দেওয়া হলো সমুদ্রের মধ্যে। আর সমুদ্রের মধ্যে একটা মৎস্য কি করলো? সেটা মুখের মধ্যে গিলে ফেলেছে। গিলে ফেলা করার পরে তারপরে সেটা কি করেছে? যখন একজন ভেদে কি করেছে? ওই যে মৎস্য শিকার করে আনার পরে সে মৎস্য থেকে যখন সে ওই মুসুলটা যে অংশটা ছিল সেই অংশটা বের করে নিল, আর সেই অংশটা বের করে সেটা দিয়ে কি করেছে? সে তীর তৈরি করেছে, একটা ধনুকের তীর তৈরি করেছে। আর সে তীর দিয়ে দেখা যাবে যে পরবর্তীতে ভগবানের কি হবে? পদে ঘাত হবে। তো তার আগে শ্রীকৃষ্ণের ভক্ত আরেকজন ছিলেন, খুবই প্রেমময় ভক্ত, সেটা ছিলেন কে? উদ্ধব। উদ্ধব ভগবানের কাছে অনেক কিছু জানতে চেয়েছেন। তিনি বুঝতে পেরেছেন যে আমরা দেখেছি চৈতন্য চরিতামৃতের মধ্যে হরিদাস ঠাকুর একমাত্র জেনেছেন কি মহাপ্রভু তার দেহলীলা সংবরণ করবে। আর দাপর যুগে আরেকজন জানতে পেরেছে, সেটা হচ্ছে কে?
উদ্ধব। উদ্ধব জানতে পেরেছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার দেহলীলা এখানে সংবরণ করে ফেলবেন। তো তার জন্য তখন তিনি বলছেন, প্রভু তুমি তো এই মায়াময় সংসার থেকে যখন চলে যাবে, আমরা কি নিয়ে পৃথিবীতে থাকবো? তখন উদ্ধবের কাছ থেকে অনেক জ্ঞানগুলো, উদ্ধব কি করেছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অনেকগুলো জ্ঞান লাভ করতে চেয়েছেন, যে বলছেন প্রভু আমি কিভাবে উদ্ধার হতে পারবো, জীবের উপায় কি হবে? তখন তিনি বললেন যে আমরা যে মন বিষয় বাসনা করে থাকি, আসলে কি, তখন উদ্ধব একটা বংশগীতা থেকে একটা প্রশ্ন করেছিলেন, যে বিষয়, সে প্রশ্নগুলির মধ্যে একটি মুখ্য বিষয় ছিল যে বিষয় থেকে মন কি বিষয় গমন করে থাকে, না বিষয়ে মনে উদিত হয়ে থাকে? মানে মন কি বিষয় থেকে চলে যায়, নাকি বিষয় প্রথমে মনের ভিতরে উদিত হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে প্রথমে মনে বিষয় দিকে গমন করে থাকে। বলে কিভাবে? দেখুন, আপনার বাড়িতে যদি একটা ভালো জিনিস তৈরি হয়, যেমন একটা পিঠাপুলি হলো, আপনি যখন দেখার পরে মনটা সেখানের দিকে আপনার কি হয়েছে, ধাবিত করেছে। এটা আপনার মনটা সেখানে কি করেছে, ধাবিত করেছে, আকাঙ্ক্ষা করেছে, আসক্তি করেছে সেটা গ্রহণ করার জন্য। এখন আপনি গ্রহণ করা পর্যন্ত সেটা বলতে পারেন না যে সেটা স্বাদ কেমন হয়েছে। তো যখন আপনি মুখে যখন দিলেন, তখন দেখা গেল এটা একটু লবণ বেশি হয়ে গেছে বা তিতা হয়ে গেছে। তখন এটা খাওয়ার পরে, কিন্তু দেখার পরে যে সুন্দরটা দেখতে পাইছি, এই দেখার সুন্দরের কারণে আপনার মনে ইচ্ছা হয়েছে সেটা গ্রহণ করার জন্য। যখন মুখে দিয়েছেন, তখন সেটা কোনো স্বাদের বিচ্যুতির কারণে আপনি থু করে ফেলে দিলেন। তদ্রূপ আমরা বলছেন, ভগবানও বলছেন যে যেমন একটি ফুল, আপনি উদাহরণস্বরূপ মনে করেন যে একটি সুন্দর ফুলের দিকে দৃষ্টি প্রদান করলেন, কিন্তু ফুলটি যখন মলিন হয়ে গেল, তখন এই ফুলের প্রতি আর আপনার সেই আকর্ষণটা থাকবে না। অনুরূপ সংসারে যে কোনো বিষয় বাসনা আমরা দূর থেকে দেখার পরে সেটা আমাদেরকে কি করে, আকর্ষণ করে, সেখানে থেকে আমাকে ধাবিত করে সেটা পাওয়ার জন্য, সেটা নেওয়ার জন্য। কিন্তু কিছুদিন সেটা নেওয়ার পরে সেটার প্রতি আর আকাঙ্ক্ষা থাকে না। যেমন আমরা কাম ভাবনা করি, বিষয় বাসনা করি, যখন এই যে কাম ভাবের কারণে মনে করি কি কামের জীবনটাই মনে হয়, কাম বাসনাটা কত সুখে, কিন্তু যখন সংসার যখন তৈরি হয়ে যায়, তখন দেখা যায় যে তার মতন দায়িত্ব কর্তব্য দেখা গেছে যেখানে যায় সেখানে একটা পিছু টান থেকে যায়। তখন আমরা বুঝতে পারি যে আসলে এই সংসারের মধ্যে অনেকটা টান রয়েছে। তবে ভগবান বলেছেন যে পৃথিবীতে একমাত্র জীব ঈশ্বরের মিলন, অর্থাৎ জীব এবং ভগবানের মধ্যে যে মিলটা সম্বন্ধ হয়, এই লিনের মধ্যে কখনো কি নাই, কোনো প্রকার তিক্ততা নাই, কোনো প্রকার অন্য আকাঙ্ক্ষা কিছু নাই। বলছে এই সাধুগুরু বৈষ্ণব সঙ্গের মধ্যে যে মিলটা হয়, সেই মিলের মাধ্যমে কি হয়, সেই মিলের মধ্যে হচ্ছে সজাতীয় ভাব থাকে। তাহলে সজাতীয় ভাব কি? কেননা জীব ঈশ্বরের অংশ। যেমন ধরুন, দুধের সাথে আপনি চিনি মিলালে দুধের সাথে চিনি মিশ্রিত হয়ে যাবে। আর যদি আপনি পাথরের মধ্যে যদি দুধ মিশ্রিত করতে চান, সেখানে মিশবে একটা আপনি পাথর দিয়ে বা পাথর দিয়ে যদি আপনি দুধের সাথে মিশাতে চান, সেটা মিশবে না। বলে এটা হচ্ছে বিজাতীয় ভাব। একটা হচ্ছে সজাতীয় ভাব, একটা হচ্ছে বিজাতীয় ভাব। তো আপনার মনের মধ্যে যদি সেরকম ওই পাথরের মতন মন যদি না হয়ে কোমলময় হৃদয়ে যদি ভগবানের জন্য থাকে, সাধুগুরু বৈষ্ণবের জন্য যদি প্রেম থাকে, আনন্দ থাকে, তাহলে আপনার সাথে সাধুগুরু বৈষ্ণবের সাথে সঙ্গ হবে। আর যদি আপনার হৃদয়ের মধ্যে যদি সেই ভাব ভক্তি যদি না থাকে, তাহলে এই সাধুগুরু বৈষ্ণবের সাথে আপনি সঙ্গ নিয়ে চলতে পারবেন না। এই কারণে তখন ভগবান এইভাবে এক একটির পর এক একটি জ্ঞান দিলেন উদ্ধবকে। উদ্ধবকে আরো বললেন, সাধু সঙ্গের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করেছে, যে প্রহ্লাদ, বলি মহারাজ, বিভীষণ, সুগ্রীব, হনুমান সকলের কথা বলেছেন উদ্ধবকে। বলার পরে তিনি আরেকটি কথা বলেছেন, সৎসঙ্গের প্রভাবে পশু পক্ষীদের জীবন পর্যন্ত সুস্থময় হবে। তিনি আরেকটা ভাগবত বলেছেন যে একটা সঙ্গের প্রভাবের কারণে একটা ব্যাধের ক্রিয়া টিয়া পাখি গালি শব্দ দেয়, আবার ভক্তের ঘরের টিয়া পাখি কৃষ্ণ নাম উচ্চারণ করে। এরকম একটা উদাহরণ আছে। যেমন এক ভক্তের, অর্থাৎ একজনের ভক্ত গিয়েছিলেন দুইজনের বাড়িতে, দুটো পাখি দেখতে একই রকম, টিয়া পাখি দোনোটা দেখতে এত সুন্দর, কিন্তু যখন তিনি ব্যাধের বাড়িতে, মানে একজন কসাইয়ের বাড়িতে গেলেন বা শিকারীর বাড়িতে গেলেন, সে কাজ কি,
প্রতিদিন পশু শিকার করে আনি, সেগুলোকে কি করা, বিক্রি করা। যার কারণে হয়েছে কি, সবসময় সে যখন ওই বাড়িতে যায় তখন একদিন পথে দিয়ে আসার সময় তার গৃহের সামনে একটা পাখি দেখতে পেল, টিয়া পাখি দেখতে পেল। পাখিটা দেখতে পেয়ে তার প্রতি একটা আনন্দ হলো। তাকে একটু জিজ্ঞাসা করে যখন কথা বলতে চাইলো, টিয়া পাখিটি তাকে খারাপ শব্দ দিয়ে প্রতিঘাত করলো। তখন চিন্তা করলো তার গায়ের রং এত সুন্দর, অথচ দেখতেও এত সুন্দর একটা পক্ষী, কিন্তু তার মুখে দিয়ে বিশ্রী ভাষা। আবার একইভাবে ওই ভক্ত আবার যখন একজন সাধুর বাড়িতে গেল, ভক্তের বাড়িতে গেল, সেখানে একটা টিয়া পাখি দেখতে পেল। কিন্তু ওই ভয়ে ভয়ে যাচ্ছে, বাপরে একটু আগে দিয়ে একটা টিয়া পাখিকে কথা বললাম আর সে গালি দিল, আর একে যখন এখন যদি কোনো কথা বলি, সে যদি আবার খারাপ কথা বলে বসে, ভয়ে বলছে না। কিন্তু ওই টিয়া পাখি ওই সাধুরে দেখার পরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে সম্বোধন করছে। বলছে এটা হচ্ছে তার সৎসঙ্গের প্রভাব। তাই বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গনাশ। এইভাবে মন হৃদয়ের পরিবর্তন হয়। তাই আপনি যদি কোনো সাধু গুরু বৈষ্ণব সঙ্গ লাভ করেন, সৎসঙ্গ লাভ করেন, সে দ্বারাই আপনি ওই সঙ্গের দ্বারা আপনার ভাব ভক্তি নিষ্ঠা লাভ। দেখেন আজকে আপনি সঙ্গতে আসাতেই তো আপনি তিলক কি জিনিস, প্রসাদ কি জিনিস, চরণামৃত কি জিনিস, এগুলো সম্বন্ধে তো আপনি বুঝতে পেরেছেন সাধুগুরু বৈষ্ণব সঙ্গতে আসাতে। ভগবানকে কিভাবে ভক্তি করতে হবে, ভগবানকে কোন পাশে রাখে ভক্তি করতে হবে, ভগবানকে কোন দিকে রেখে প্রদক্ষিণ করতে হবে, সে সম্বন্ধে আমরা জানতে পারি কোথায়? একমাত্র সাধুগুরু বৈষ্ণব সঙ্গের মাধ্যমে, ভাগবত সঙ্গের মাধ্যমে, একদম বৈষ্ণব সঙ্গের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। কিভাবে? যেমন গোবিন্দকে আমরা ভক্তি করতে হলে বাম পাশে রাখি ভক্তি করতে, কারণ শ্রীকৃষ্ণের বাম ভাগে করে রয়েছে শ্রীমতী রাধা রানী। তদ্রূপ ভক্তর প্রেম প্রিয় ভক্তরা সবসময় প্রভুর বাম পাশে থাকে, এবং শ্রীমতী রাধা রানী ছিলেন ভগবানের অন্তরঙ্গা ভক্তি। আমরাও চাই যেন শ্রী গোবিন্দের কাছে যেন শ্রী রাধা রানীর গোবিন্দের কৃপা যেন এইভাবে বাম পাশে রেখে যেন গোবিন্দের রাধা রানী কৃষ্ণের কৃপা লাভ করতে পারি। আর প্রদক্ষিণ করার সময় সবসময় ডান পাশে রেখে প্রদক্ষিণ করতে হয়। প্রদক্ষিণ করার নিয়মে হচ্ছে আসলে শাস্ত্রাদি ভাবে কিন্তু 4 বার প্রদক্ষিণ করা হয়। কি কারণে? সেটার মাহাত্ম্য আছে। বলছে 4টা কৃপা হয়। হ্যাঁ, 4টা কৃপা হয়, 4টা উপাদান আছে ধর্মে। একটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমরা মানব জীবনে যদি ভগবানের কাছে চাই, মানব জীবনকে সুন্দর করতে হলে 4টা জিনিসের উপাদান দরকার। এক হচ্ছে আপনাকে ধর্ম, জন্মের পর থেকে আপনার ধর্ম সৃষ্টি, এই ধর্মের মধ্যে আপনাকে জন্ম হয়, আবার এই ধর্মে আপনাকে কি করতে হবে? বিদায় দিয়ে পৃথিবী ধর্মের মধ্যে থেকে আবার ভগবানের কাছে যেতে হয়। তদ্রূপ আমার ধর্ম দিয়ে আগে জীবনকে সুন্দর করতে হবে। তারপর হচ্ছে কি? কাম, ধর্ম, অর্থ। এবার জীবনকে সুন্দর করার জন্য তোমার অর্থের প্রয়োজন, কারণ তুমি সাধুগুরু বৈষ্ণব সেবা করবে, ভগবানের জন্য দান করবে, তার জন্য তোমাকে অর্থ উপার্জন করতে হবে। আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে কাম। কোন কাম? নিষ্কাম থাকতে হবে। কেমন কাম? যেন এমন আমরা যে কামটা রাখতে হবে শুধুমাত্র আমার সন্তান উৎপন্ন হয়, এবং যে সন্তানটা উৎপন্নের মাধ্যমে আমি যেন কি হয়? একজন সাধুগুরু বৈষ্ণবের, সে যেন আমাকে উদ্ধারের জন্য কাজ করতে হয়। তার জন্য সে কাম দ্বারা কি করে? বংশের একমাত্র উৎপন্ন করে। নিষ্কাম ভাবে ভক্তি করতে হয়। আর হচ্ছে কি? মোক্ষ। আর মুখ্য ভাবটা হচ্ছে কি? আমি যেন অন্তিম কালে যেন আমার এই মানব দেহের জন্য উদ্ধার করতে পারি। তারই জন্য আবার ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন মানব জীবনে মুক্ত হওয়ার জন্য 4টি কৃপা রয়েছে। 4টি কৃপা রয়েছে। 4টি কৃপা যদি না হয় তাহলে মানব জীবনের উদ্দেশ্য কখনো সার্থক হয় না। আর এই 4 কৃপা না হলেও মানব জন্ম উদ্ধার করতে পারে না। তাহলে 4টি কৃপা কি? শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন। প্রথম হচ্ছে ভগবান ঈশ্বরের কৃপা, যার কৃপা না হলে আমি সুন্দর এই পৃথিবীতে আসতে পারতাম না। ওনার কৃপার কারণে তো আমি সুন্দর এই মানব জন্ম, ধন্য মানব জন্ম পেয়েছি। তাহলে ঈশ্বরের কৃপায় কি হয়েছে? সৃষ্টি হয়েছে। ঈশ্বরের কৃপায় সৃষ্টি। তারপরে আসছে কি? এবার গুরু কৃপা। গুরু যদি কৃপা না হয় তাহলে আপনার হৃদয়ে ভক্তি জন্ম হবে না। এই গুরুদেব কি করেছেন? আপনাকে ভক্ত এবং ভগবানের সাথে যে ঈশ্বর কৃপা করেছেন সেই ঈশ্বরকে চিনিয়ে দিলেন কি আমার গুরুদেব আমাকে সেই ভক্ত এবং ভগবানের সাথে সমন্বয় করে দিলেন। তাই বলছে
ঈশ্বরের কৃপায় সৃষ্টি, গুরু কৃপায় ভক্তি। তারপর আরেকটা কৃপা রয়েছে, সেটা হচ্ছে শাস্ত্রের কৃপা। এই যে আজকে আমরা সাধুগুরু বৈষ্ণবের কৃপা, এই যে শাস্ত্র গ্রন্থের যদি কৃপা না হয় তাহলে আমার কি হবে না, জ্ঞানের উদ্দীপন হবে না। শাস্ত্রের কৃপা দ্বারা কি লাভ করা যায়, জ্ঞান লাভ করা যায়। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে আত্মার কৃপা। এই যে আপনার মন বুদ্ধির আত্মার কৃপা, আত্মার কৃপা দ্বারা কি হয়, মুক্তি হয়। বলে ঘরের একটা চাবি, যে চাবি দিয়ে আপনি তালা, ঘরের তালাই খুলতে পারেন, আবার সেই চাবি দিয়ে ঘরের তালা আটকাতে পারেন। এখন আপনার দ্বারাই চিন্তা ভাবনা করা যাবে কি আপনি কি সংসার বিষয়ের বাসনার দ্বারা কি বদ্ধ হবেন না মুক্ত হবেন, সেটা আপনার কাছে রয়েছে। তাই পরমাত্মা বলছে মন করতি পাপ ও মন করতি পুণ্য। মনের দ্বারা মন আপনাকে পাপ কাজে ঠেলে দিবে, মনই আপনাকে পুণ্য কাজে দিকে ধাবিত করবে। তাই পরমাত্মার যদি, আত্মার যদি কৃপা না হয় তাহলে জীব দেহে কখনো মুক্তি হতে পারবে না। তাই আমার মানব দেহ উদ্ধারের জন্য ঈশ্বরের কৃপায় সৃষ্টি হয়েছে, গুরু কৃপায় ভক্তি হয়েছে, শাস্ত্র কৃপায় জ্ঞান উদ্দীপন হয়েছে, আত্ম কৃপায় মুক্তি হয়েছে। বলা জয় জয় সাধু। এইভাবে যখন ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, এই উদ্ধবকে এক একটি পর এক একটি জ্ঞান দিয়েছেন, তখন উদ্ধব বলছেন প্রভু এবার আমি তোমাকে কিভাবে পাবো, কিভাবে আমি উদ্ধার হতে পারবো। শ্রীকৃষ্ণ তখন তাকে দিয়ে গেছেন কি, একটা পাদুকা দিয়ে গেছেন। বলছে প্রভু তোমার কাছে আমি যে প্রেম, যে জ্ঞান লাভ করেছি তার বিনিময় তুমি যে এই সুন্দর দেহলীলা সংবরণ করবে, দেহলীলা সংবরণের পর আমি কি পাবো, কি নিয়ে থাকবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণের চরণ যুগলের দিকে প্রণাম করে বলছে প্রভু ওই তোমার চরণ যুগলের পাদুকা গুলো আমাকে দিয়ে যাও, সেই বস্তুটি আমি গ্রহণ করে রাখবো। তখন উদ্ধব কি করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের সেই পাদুকাকে ভক্তি সহকারে গ্রহণ করে তখন ভগবান বলছেন কি, এই আমার এই পাদুকাকে আমাকে পাদ্য, পাদ্য মানে কি চরণে জল দেওয়া, ওই পাদুকায় জল দিবে। আর অর্ঘ্য দিয়ে কি করবে, অর্ঘ্য মানে কি সেই এই পাদুকায় তুমি কি করবে, পুষ্প অর্ঘ্য দিয়ে, পুষ্প চন্দন দিয়ে আমার পাদুকায় সেবা করবে। তারপরে বলছে মাল্য দ্বারা, সে পাদুকার মধ্যে মাল্য দ্বারা মালা, পুষ্পমালা পরাজিত করবে। আর সেই পাদুকা যেহেতু তোমায় দিয়ে গেছে সেটাকে ধূপ দীপ দিয়ে আরাধনা করবে। আর সেটা দিয়ে যদি ভক্তি করে তুমি যাই পারো, যাহাই যখন ফল মূল যাহাই আহার করো, তখন আমাকে যখন অর্পণ করে যাহা আহার করাতে তখন তুমি আমার কৃপা লাভ করিতে পারি। এই 8টি দ্বারা যদি তুমি আমার প্রতিদিন সেবা অর্চনা করো তবে তোমাকে ছাড়ি আমি কখনো কোথাও যেতে পারবো না। তোমার এই ভক্তির কৃপার দ্বারা আমি সব সময় তোমার কাছে নিকটে থেকে যাব। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, উদ্ধবকে জ্ঞান দিয়ে এবার চললেন। যখন যদু বংশের কথাগুলো শুনলেন, যদু বংশের কষ্টের কথাগুলো শুনে তিনি ওই বনের মধ্যে একা নিবৃত হয়ে সেখানে শয়নে নিবৃত হয়েছেন। আর এমনটা সময় ওই ভেদ কি করেছে, লক্ষ্য করে মৃগকে শিকার করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পদাঘাতে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে, এই মনুষ্যময় ভগবানের কখনো লীলা কোনো শেষ নাই, মানে তার এই স্থূলময় দেহটা এখানে রেখে তিনি আবার সেই নিত্যধামে রয়েছেন ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। আবার কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে, চেতনা শক্তি রূপে আবার আমাদের জন্য আবির্ভূত হয়েছেন। এই তারপরে হচ্ছে কি, পরীক্ষিত মহারাজ এবার ভগবত ধামে কি হবে, গমন করবেন, ভগবত ধামে তিনি প্রাপ্ত হবেন। এতদিন পর্যন্ত ভগবান কথাগুলোকে এক মনে এক ধ্যানে শ্রবণ করেছেন কে, পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ বলেছেন কি, যখন দেহ যখন এই হরি কথা কৃষ্ণ কথাগুলো যখন শ্রবণ করেছেন তখন সুখদেব গোস্বামী বলছেন তোমার স্থূল দেহের বিনাশ হবে, সূক্ষ্ম দেহের বিনাশ হবে না। তোমার 5টি মুক্তি হবে, 5টি পঞ্চম মুক্তি দিয়ে তুমি পৃথিবীতে থাকতে পারবে। বলছে শাস্ত্রে বলছে 5টি মুক্তি কি, মানুষের 5টি, এই জন্ম দেহ মৃত্যুর পরে যদি কারো মুক্তি হয় তাহলে পঞ্চম মুক্তি হয়, 5টা মুক্তি হয়। তার বিশেষ বিশেষ কৃপা আছে। কিভাবে, একটা হচ্ছে শালক্য, একটা হচ্ছে সামীপ্য, একটা হচ্ছে শাস্তি, সারূপ্য, সাধুর্য। এখন শালক্য কি, শালক্য হচ্ছে ভগবান যে লোকে বাস করে সেই গোলক বৃন্দাবন প্রাপ্ত করাই হচ্ছে কি শালক্যয় নিবাস করা।
এই যে আমাদের শাস্ত্রে আছে 5টা মুক্তি, একটা সালোক্য, সামীপ্য, শাস্তি, সারূপ্য, সাযুজ্য। এই 5টা দ্বারা কিন্তু মানুষের মুক্তি, দেহর পরে মুক্তি যদি এরকম কর্ম করে যায় তাহলে আমরা মুক্ত হতে পারবো। তো ভগবান এই পরীক্ষিত মহারাজের এই হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করার পরে তার স্থূল দেহের না বিনাশ হয়েছে, কিন্তু সূক্ষ্ম দেহের মধ্যে প্রত্যেকটি কথা কি হয়েছে, সঞ্চারিত হয়ে রয়েছে, সঞ্চয় হয়ে রয়েছে। বলছে এখানে তোমার জমা হয়ে রয়েছে। জমা হওয়ার পরে তখন প্রভু কি করলেন, বলছেন যে সুখদেব গোস্বামী তখন বলছে তোমার আমি এই দেহ লীলা আমি সংবরণ দেখতে পারবো না। না, বলছে প্রভু আপনি আমাকে কৃপা করে বলুন আমি কিভাবে। বলছে এখন তোমার মৃত্যুময় সময় উপনীত হয়েছে, কিছুক্ষণ সময় বাদে সর্প আসি তোমাকে দংশন করবে। আর শ্রীমদ্ ভাগবত কথা যাহা যাহা পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছেন সেগুলোকে বারবার বারবার নিজের হৃদয়ের মধ্যে অঙ্গম করছেন, পুনরাবৃত্তি করতেছেন, যেন আমাকে একটা সময় ক্ষণিকের যেন আমি কৃষ্ণ নাম কৃষ্ণ চিন্তা থেকে যেন বাদ না যায়। তখন ওই তক্ষকাশী তার দেহ জড় দেহের উপরে কামড়টা দিয়েছে, কিন্তু তার পরমাত্মা দেহটা তো জীবাত্মা দেহটা তো ওনার মুক্ত হয়ে গিয়েছে। তখন সামীপ্য কি? সামীপ্য হচ্ছে ভগবানের নিকটে বাস। ভগবান নিকটে বাস মানে ভগবানের ভক্ত যারা আছে তার নিকটে বাস করাই হচ্ছে কি সামীপ্য। তাই কৃষ্ণ ভক্ত যারা তারা সব সময় অনেক সময় মুক্তি চায় না, তারা চায় প্রাপ্তি, যেন ভগবান আমাকে আবার যেন একটা জন্ম দিও, যেন আমি যেন তোমার সেরকম ভক্ত শ্রেষ্ঠদের সাথে সঙ্গ করে যেন আমি আবার সে আনন্দ প্রেম ও আনন্দ সদাই সর্বদা করতে পারি। এরপর হচ্ছে শাস্তি। শাস্তি হচ্ছে কি ভগবানের মতো সমান ঐশ্বর্য লাভ করা, অর্থাৎ ভগবানের যে 6টি গুণ সেই 6টি গুণকে বিরাজ করাটা হচ্ছে শাস্তি। শাস্তি কিন্তু সবার দ্বারা সম্ভব নয়, ইহা বড় দুর্লভ, কারণ ভগবানের মতো দ্বিতীয় আর কেউ পাওয়াটা অনেক দুর্লভ বিষয়। আর সারূপ্য কি? সারূপ্য হচ্ছে ভগবানের সমান রূপ বিশিষ্ট। কেমন? উদ্ধব কিন্তু যখন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছিলেন, উদ্ধবকে তিনি কি করেছেন, তার মতো রূপ করে, তার মতন শ্রীকৃষ্ণ যেমন কৃষ্ণ বর্ণ দেহ ধারণ করেছে, সে কৃষ্ণ বর্ণ দেহ ধারণ করে উদ্ধব কোথায় গিয়েছিলেন? বৃন্দাবনে গিয়েছিলেন। আর যখন বৃন্দাবনে যাওয়ার সাথে সাথে রাধা রানী সব ব্রজয় সখীগণ সবাই মনে করেছে আমার প্রাণ গোবিন্দ মনে হয় ফিরে আবার এসেছে, কিন্তু প্রাণ গোবিন্দ তো আর ফিরে আসবে না, কারণ তিনি তো ধর্ম সংস্পনার্থের জন্য বের হয়েছে, ধর্ম স্থাপনের জন্য তিনি যাত্রা করেছেন, তাই যাত্রা থেকে তিনি আর ফিরে আসতে পারেন না। তখন উদ্ধবকে পাঠিয়ে শ্রীমতী রাধারানী বিরহ যাতনা থেকে যেন অন্তত কিছু মুক্তি হয় তাকে কিছু অভয় প্রদান করেছে। একেবারে কৃষ্ণের মতন সেজেছেন, কিন্তু কৃষ্ণের মতন বংশী দিয়ে কিন্তু শ্রীমতী রাধারানীর মনোহরণ করতে পারেন না, কারণ সেটা একমাত্র সে মনকে হরণ করার শক্তি একমাত্র অনাধে রাধে গোবিন্দের কাছে রয়েছে। এরপরে হচ্ছে কি সাযুজ্য। সাযুজ্য হচ্ছে কি পরম ব্রহ্ম ভগবানের সাথে লয় হয়ে যাওয়া, অর্থাৎ কি যারা মুনি ঋষি যারা ধ্যান করেন তারা চিন্তা করেন কি তারা যেন এই পৃথিবীতে যেন আর না আসে, জীবাত্মা পরমাত্মার সাথে যেন কি হয়ে যায়, পরব্রহ্মের সাথে যেন লয় হয়ে যায়, তারা যেন এই পৃথিবীতে যেন আর না আসে। আর কৃষ্ণ ভক্ত কি প্রার্থনা করে, প্রভু আমি যে মরতে গিয়ে তোমার যেভাবে 10 ইন্দ্রিয়, কারণ এই মনুষ্য জীবন প্রার্থনা, মনুষ্য জীবন পাওয়ার জন্য কিন্তু দেবতা ঋষি সবাই বাসনা করে, কারণ এখানে প্রেম এবং আনন্দের স্থান রয়েছে। এখানে 10 ইন্দ্রিয় দিয়ে ভগবানকে সেবা করা যায়, ভগবানের আনন্দ গুণ কীর্তন করা যায়। তা মনুষ্য জন্ম ছাড়া গোবিন্দের ভজন কখনো সম্ভব নয়, কৃষ্ণ ভজন কখনো করা যায় না। তার জন্য এই যুগে যুগে তখন কৃষ্ণ ভক্ত বাঞ্ছা করেন, তারা মুক্তি বাঞ্ছা করে না, তারা কৃষ্ণের চরণ প্রাপ্তি করেন এবং সেই স্থানে বিরাজমান হয়ে গোবিন্দ যেন জনম যেন তাদের অশেষ আনন্দের কৃপা দিতে পারে। হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, আমাদের এই অমৃতময় লীলায় পরীক্ষিত মহারাজের অমৃতময় হরিকথা শ্রবণ করেছি, কৃষ্ণ কথা আস্বাদন করেছি, চেষ্টা করেছি আপনাদেরকে মধুময় হরিকথা শ্রবণ করার বারবার প্রয়াস করেছি। হয়তোবা আমার সেরকম দেওয়ার মতো শক্তি নাই, ভক্তিও নাও থাকতে পারে, আপনাদেরকে সেরকম আপনাদের যতটুকু প্রয়োজন হয়তোবা আমি সেরকম কিছু দিতেও পারি নাই, হয়তো আমার দিতে হয়তো কোনো যদি ত্রুটি থাকে, বিস্তুতি থাকে, সেটা আপনারা নিজে কোনো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অন্তত মিনতি করি
যখনই এই মন্দিরের দ্বার পাশ দিয়ে যখনই যাবেন, অন্তত সময় পালে একটু এসে গোবিন্দ মন্দিরকে দর্শন করে দিয়ে যাবেন। আমরা প্রতিদিন নিজে নিজে আহার করি, খাবার খাই, যখনই যে সময় যাহা পারে গোবিন্দের জন্য অন্তত 50 টাকা 100 টাকা দিয়ে যদি দুটো ফল কিনে আনি অন্তত গোবিন্দকে দিন, গোবিন্দের অন্তত ভগবান আত্মসন্তুষ্ট হবে। ভগবান বলছেন, ভগবানের কাছে কোনো অভাব নেই, ভগবান চায়, ভগবান চায় শুধু জীব আমাকে কি দেয়। তাই অন্তত এই যে মঙ্গলময় হরিকথা ভাগবত কথা শ্রবণ করেছেন, আপনাদের হৃদয়ে সে ভাগবত কথা সঞ্চিত হোক, হৃদয়ে প্রেম এবং আনন্দের উদয় হোক। এবং ভগবান শ্রী রাধা মাধবের কাছে বলি, অন্তত চেষ্টা করবেন প্রত্যেকে আপনারা আপনাদের আপন আপন গুরুদেবের চরণে আশ্রিত, আর যারা এখনো গুরু কৃপা হয়তো নাম শ্রবণ করতে পারেন নাই, তারা অন্তত চেষ্টা করবেন প্রতিদিন অন্তত গীতা পাঠ করার জন্য। সবাই গীতা পাঠ করবেন, স্নান করে আসি অন্তত একটু গীতা পাঠ করবেন। শুনেন, ধর্মকে ধর্ম এ বন্তি রক্ষিত, ধর্ম রক্ষিত রক্ষিতস্য। ধর্মকে তিনি রক্ষা করেন, ধর্ম তাকে রক্ষা করে। মৃত্যু একদিন সুনিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন স্বধর্ম নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ, পরাধর্ম ভয়াবহ। সুতরাং আমাকে চিন্তা করতে হবে, আমার স্বধর্ম কখন আমি ত্যাগ করব না। আমাকে ভগবান যে ধর্মে যেভাবে পাঠিয়েছে, আমি কোনো ধর্ম থেকে চ্যুত হব না। কারণ আপনার মা বাবা আপনাকে সৃষ্টি করেছেন। এখন আপনার মা বাবা হয়তো মা এটা জ্ঞান নেই, বুদ্ধি নেই, হয়তো পড়াশোনা জানে না, তাই বলে কি আপনি আপনার মা বাবাকে কি কখনো ত্যাগ করে দিবেন? কখনোই না। তাই অন্তত চেষ্টা করবেন পৃথিবীর যে কোনো সংকটকালেও নিজের স্বধর্মকে কখনো পরিত্রাণ ত্যাগ করতে করবেন না। শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন। যদি ভগবান শ্রীকৃষ্ণকে যদি ঈশ্বর মনে করে থাকেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বাণীকে সত্য মনে করে রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণই গীতার মধ্যে বলছে স্বধর্ম নিধনম শ্রেয়। স্বধর্মে তুমি মারা গেলেও তারপর তোমার উদ্ধার হলেও আছে, কিন্তু তুমি যদি ধর্মচ্যুত হয়ে যাও, বলছে 28টা নরকুণ্ডের মধ্যে বলছে অসীপত্র বন নরকুণ্ড আছে। যে নরকুণ্ড অসীপত্র বন মানে কি, তাল গাছ আছে না, তাল গাছের এই যে কাঁটাগুলো দেখেন না, এই মানুষ যখন মারা যাবে বলছে তুমি যদি ধর্ম ত্যাগ করো তখন এই কাঁটাগুলো দিয়ে তোমাকে কাটানো হবে। তাই অন্তত ভগবান যেখানে সৃষ্টি করেছে আমরা চেষ্টা করবেন গীতা পাঠ করবেন। গীতা পাঠ করলে জ্ঞান উদ্দীপন হবে। আমাদের স্বধর্মে সবই আছে, শুধু আমরা পাঠ করি না, সন্তানদেরকে পাঠ করাই না, যার কারণে আমাদের জ্ঞান উদ্দীপন হয় না। আর আমরা বলি কি আমাদের ধর্মে কিছু নাই। কখনো গীতা ধর্ম গীতা গ্রন্থ পাঠ জীবনে খুলিও দেখি নাই যে গীতা কি জিনিস, কিন্তু মারা গেলে দৌড়াদৌড়ি করে আসে আমাদের বুকের মধ্যে গীতা দেওয়া হয়। দেখা গেছে কি গীতা উপরে দিলে হবে না, গীতার জ্ঞানটা ভিতরে দিতে হবে। গীতার জ্ঞানটা অন্তত ভিতরে নিবেন। প্রতিদিন যদি যাই পারে অন্তত যখনই যা পারেন জয় জয় রাধা তখন যখন যাহাই পারে অন্তত গীতা একটু পাঠ করবেন, গীতা একটু শ্রবণ করবেন, গীতা খুলে দেখবেন, নিজের সন্তানকেও দেখাবেন। সুতরাং চেষ্টা করবেন অন্তত প্রতিদিন স্নান করে আসি অন্তত একটু গীতা পাঠ করার জন্য। অন্তত এক অধ্যায় গীতা পাঠ করবেন। অনেকজন আমরা বলি গীতা পাঠের সাথে সাথে মাহাত্ম্য পুরো পাঠ করা লাগে, মাহাত্ম্য পাঠ করা লাগে, যার কারণে অনেকের জনে আছে একজন একজনকে ভয় দেখিয়ে একজন একজন গীতা পাঠও করতে পারে না। দেখা গেছে সংসারের কর্মব্যস্ততা, যার কারণে দেখা গেছে কি সময় সংকুলনে হয় না, বিদায় গীতাটা আর পাঠ করা হয় না। ফুল তুলসী দিয়ে দিয়ে গীতার উপরে রাখি দেওয়া হয়। শুনে ভুল করতে করতে ধর্ম যদি করে কেউ, তারপরে তার উদ্ধার আছে, আর কেউ যদি একেবারে নাই করে তার কোনো উদ্ধার নাই। বলে সন্তান আপনার যখন দেহ রোগাক্রান্ত হয় তখন কষ্ট করে তারা যতটুকু খাওয়াইতে পারে, বমি করে যাওয়ার পরে মা জোর করে হলে একটু খাওয়ালে তার কি হয়, অন্তত তার পেটের মধ্যে একটু পেটটা একটু ভরা থাকে। তার ভুল ত্রুটির মাধ্যমে যদি কেউ ধর্ম জ্ঞান অর্জন করে তাতেও কিন্তু পুণ্য অর্জন আছে। আর একেবারে যদি ধর্মকর্ম না করে
দেখা গেছে অনেকজন আমরা আছি, কেউ কর ঘুরাইতে ভুলে যায়, এমনি কর ঘুরাইতে নয় হেমনে কর ঘুরাইবো, এমনি ঘুরাইতে নয় হেমনে ঘুরাইবো, ভুল হয়েছে রে তোর সন্ধ্যা করতে পারবেন না। এগুলি দ্বারা আপনারা কখনো বিভ্রান্ত হবেন না। ভুল হোক ত্রুটি হোক, যদি ভুল হয় আরেকজনের কাছ থেকে জেনে নেবেন, শিখে নেবেন, যেভাবে যার যার গুরু পরম্পরা যে ধারা দিয়েছে সেই ধারা মতে করবেন, সমস্যা নাই। প্রতি ফিরে অন্তত 10 বার আপনার জপ হইতে হবে। এবার কেউ এমনি ঘুরান, কেউ হেমনি ঘুরান, যেভাবে ঘুরান, ঘুরানের মধ্যে আপনার প্রতিবার 10 বার জপটা মিলতে হবে। শুরু হবে কোন আঙ্গুল থেকে? অনামিকা আঙ্গুল থেকে। তিলক ধারণ করতে কোন আঙ্গুল দিয়ে করবেন? অনামিকা আঙ্গুল দিয়ে করবেন। এই আঙ্গুল দিয়ে সবসময় তিলক ধারণ করবেন। কথা বুঝা গেছে? অন্তত এইভাবে প্রতিদিন চেষ্টা করবেন। সিঁদুর ধারণ, যারা সধবা মায়েরা আছেন তারা সিঁদুর ধারণ করবেন। সিঁদুর ধারণের অনেকগুলো মন্ত্র আছে, বুঝছেন? সিঁদুর ধারণ করতে হলে কি? প্রথমে ললাটে সিঁথিতে সিঁদুর শ্রীকৃষ্ণায় নমঃ, ললাটে কি সিঁদুর কেশবায় নমঃ, কণ্ঠে সিঁদুর গোবিন্দায় নমঃ, শাখা খাড়ুতে সিঁদুর শ্রী মাধবায় নমঃ। আর কি? বস্ত্রে মলয়পন, শাখা খাড়ুতে হচ্ছে শঙ্খশীতে নমঃ, আর বস্ত্রে হচ্ছে শ্রী মাধবায় নমঃ। এরপরে হচ্ছে কি? হাত জোর করে বলবেন শিরে ভূষণং সিন্দুর বস্তুরায় বিবর্তনম। এই মন্ত্রটা উচ্চারণ করে অন্তত চেষ্টা করবেন সিঁদুর ধারণের মন্ত্রটা উচ্চারণ করে সিঁদুর ধারণ করবেন। আর অন্তত কিছু যদি না পারেন, হরে কৃষ্ণ বলি অন্তত সিঁদুরগুলো ধারণ করবেন। তিলক ধারণের মন্ত্রগুলো শিখে নেবেন, চেষ্টা করবেন শিখে নেওয়ার জন্য। কারণ এই দেহ অন্তিমকালে মালা তিলক পরিয়ে দিবে। সুতরাং জীবিত থাকে যদি মালা তিলক যদি করতে না থাকে, নাই যদি ধারণ করতে পারেন, তবে এই হরি কথা শুনি, কৃষ্ণ কথা শুনি কোনো লাভ হবে না। সুতরাং আপনার আত্ম উপলব্ধির প্রয়োজন আছে। চেষ্টা করবেন প্রতিদিন, শুধু এই মাস ব্যাপী আমরা যতটুকু পেরেছি ভগবানকে অন্তত যতটুকু সেবার কাজ করেছেন, গোবিন্দ যেন রাধা দামোদর যেন সেই সেবাগুলো নিজে করে গ্রহণ করে নেয়। আর অন্তত চেষ্টা করবেন যেভাবে অন্তত এই মাস নয়, শুধু বাকি 12-11টি মাসের মধ্যেও যতটুকু পারেন, যেখানে পারেন ধর্মকর্মগুলো করতে চেষ্টা করবেন। কখনো সন্ধ্যা বাদ দিবেন না। হ্যাঁ, কেউ মারা গেল, আমরা অনেক সময় বলি অসুস্থ অবস্থা হয়, অসুস্থ অবস্থায় আমরা অনেকজনে কি করি? সন্ধ্যা বাদ দিয়ে লাই। সন্ধ্যা করবেন, সন্ধ্যা করায় কোনো সমস্যা নাই। তুলসী বৃন্দাজিকে প্রণাম করতে পারবেন, তিলক ধারণ করতে পারবেন। সুতরাং এইটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই। তিলক ধারণ, সন্ধ্যান্দি, অন্তত গোবিন্দকে প্রণাম, এগুলি অন্তত সবকিছুই করতে পারবেন। গীতাটা আলাদা রাখি, গীতাটা একটা আসনের উপরে, মানে একটা চকির উপরে ভেষাসন দিয়ে রাখি, গীতাটাও পড়বেন। যদি গীতা যদি মানুষের মারা গেলে যদি বুকে দিতে পারে, সে গীতা আবার ধরতে গেলে এত অসুবিধা কিসের? সুতরাং গীতা হচ্ছে পরম শুদ্ধ, গীতা পরম পবিত্র। গীতা আপনারা পাঠ করবেন, অসংস্কালীন সময় গীতা পাঠ করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, কথা হচ্ছে ভগবানের এটা শাস্ত্রীয়ভাবে একটু আছে যে বিগ্রহ সেবা দিতে নাই। বিগ্রহ সেবা তখন অসংস্কালীন অবস্থায় বিগ্রহ সেবা হয় না। তো যার কারণ আমরা বেদে যতক্ষণ আছি, বেদাদি শাস্ত্র যদি আমরা মান্য করি তাহলে সেটা সম্ভব হবে না। তবে আপনি গোবিন্দ মন্দিরে আসিও প্রণাম করতে পারবেন, ভক্তি করতে পারবেন, সাধু সঙ্গ যাইতে পারবেন, প্রসাদ চরণামৃত গ্রহণ করতে পারবেন, সেগুলো থেকে কোনো অপরাধ নাই। সুতরাং আমরা এগুলোকে মানে একেবারে পিছনে রাখি। আমরা সবসময় মনে করি অসুস্থ হয়েছে মানে একেবারে আমরা ছুটি কোনো নাই। ভগবানের সেবা আপনি গোবিন্দ স্মরণ করবেন, ভগবান গুরু গোবিন্দকে স্মরণ করবেন, স্মরণে কোনো কি নাই, কোনো অসুস্থ বা কোনো কিছুর প্রভাব নাই। তো প্রতিদিন স্নান করে আসি, এই সকল কাজগুলো করবেন। কারণ বলা যায় না আমি আরেকজন অসুস্থ পালন করতে গিয়ে বা আমি আরেকজনের বিয়ে পালন করতে গিয়ে দেখা গেছে আমি দেহের মধ্যে তিলক দিলাম না, মালা দিলাম না, কোন সময় আমার এই দেহ পড়ে যাবে সেটা তো আর বলা যায় না। সুতরাং আপনারা এই ধর্ম পালন করবেন। আর অনুরোধ হলো প্রতিদিন অন্তত গোবিন্দকে প্রণাম করে যেখানে বের হন, সিংহাসনে বা নিজের ঘর থেকে বের হওয়ার আগে গোবিন্দ মাতা পিতাকে প্রণাম করে বের হইবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, মা বাবাকে সেবা করবেন।
যেখানে ভক্ত সঙ্গ হয়, সাধু সঙ্গ হয়, যাবেন, যে প্রসাদ চরণামৃত অন্তত গ্রহণ করবেন, হরিকথা কৃষ্ণ কথা সম্ভব হলে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করবেন। এমনও দেখা গেছে যদিও দেরি হয়ে গেল, অন্তত যাই একটু প্রসাদ চরণামৃত গ্রহণ করবেন, কারণ মানুষ মারা গেলে তার অন্তিমকালে প্রসাদ চরণামৃত তার মুখে দেওয়া হয়। তাই যখন প্রসাদ চরণামৃত যদি পৃথিবীতে যদি আপনি না গ্রহণ করেন, আপনার অন্তিমকালে প্রসাদ চরণামৃত আপনার ভাগ্যে থাকবে না। তাই যখনই যেখানে সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, নাম কীর্তন হয়, সেখানে গিয়ে অন্তত প্রসাদ চরণামৃত গ্রহণ করবেন। আর হচ্ছে কি, যেখানে যখন যে কোনো স্থান থেকে নাম কীর্তন হয়, যে কোনো ভক্ত আসে, যা পারেন সাধ্য অনুসারে অন্তত গোবিন্দের কাজের জন্য সহযোগিতা করবেন। এই দান করলে কখনো বিফলে যাবে না, এই দানটাই আপনার সার্থক হয়ে থাকবে। যতদিন ভক্তবৃন্দের মধ্যে ভগবানের সেবার কাজে যাহাই দান করবেন, সে দানটাই পৃথিবীতে থাকবে, আর কিছুই পৃথিবীতে থাকবে না। যাহাই আমরা গ্রহণ করি সেটা কোনো থাকবে না, এই ভগবানের জন্য যা দান করবেন সেটাই থাকবে। তাই আপনাদের এই সুন্দরময় মাসে আমাদের ভগবান, আমাদের আদি গোবিন্দের এই লীলা মন্দির, এই মন্দির প্রাঙ্গণে আমরা যে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করেছি, যারা যারা এই হরিকথা আস্বাদনে যারা এসেছে, প্রতিদিন কষ্ট করে ত্যাগ স্বীকার করে নিজের সন্তানাদিদেরকে নিয়ে মায়েরা কষ্ট করে অন্তত আসছেন ভাগবত কথা শ্রবণ করার জন্য, হরিকথা শ্রবণ করার জন্য। গোবিন্দ রাধা দামোদরের কাছে প্রার্থনা করি, যারা যারা এই সুন্দর মহতিপূর্ণর আয়োজন করেছেন, যার কারণে আপনাদের আহ্বানে আমরা এই অধম কিছু, আমার মতন অধম আসি, আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে পেরেছি। আর অন্তত এই মাসে আপনারা যারা যারা এই হরিকথা আস্বাদনের জন্য যারা মন্দির প্রাঙ্গণে আসছেন, যারা কষ্ট ত্যাগ স্বীকার করে কৃষ্ণ কথা শ্রবণ করেছেন, যে যাহা কিছু গোবিন্দের চরণে অর্পণ করেছে, যাহা পেয়েছেন, যাহা সাধ্য অনুসারে, একটা ফুল হলো, তুলসী হলো, গোবিন্দের চরণে এনে দিয়েছেন, এবং যে ফল মূল তুলসী ভক্ত সেবা যে যাহা কিছুই দিয়েছেন, গোবিন্দ রাধা আমাদের কাছে কৃপা করে বাহু তুলে বলি, গোবিন্দ যেন আপনাদেরকে সে শক্তি দেয়, ভক্তি দেয়, এবং যে সুন্দর ভাগবত এই পাঠের আয়োজন করেছেন, এই আয়োজনটা যেন ভবিষ্যতে যেন ধরে রাখতে পারেন, এই আয়োজনটা যেন আরো সুন্দরভাবে হয়, আয়োজনটা যেন ধরে রাখতে পারেন, এই সুন্দর আয়োজনটা যেন ধরে রাখতে পারেন, চলমান যেন থাকে। রাধা দামোদরের কাছে এই দুবাহু তুলে আপনাদের জন্য সবার জন্য সকল ভক্তের মঙ্গল হোক, সকল বিশ্ববাসী দেশবাসী সকলের জীবনের সুখ শান্তিময় হয়ে আসুক, শান্তির স্পর্শ হোক, এবং সবার হৃদয়ে ভক্তি, প্রেম ভক্তির হৃদয় হোক। আমরা যেন সবাই একতাবদ্ধ ভাবে যেন আমাদের এই, আমরা যেন সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, আমাদের এই শ্রী মন্দিরের আঙিনাকে যে সুন্দরভাবে আপনারা ধরে রেখেছেন, এই মন্দিরকে এত সুন্দর করেছেন, এই মন্দিরের মধ্যে এত আনন্দ কীর্তন হয়, আমার দেখার সাধ্য মতে আর এত সুন্দর আমি আর কোথায় দেখি নাই। এই সুন্দরটা যেন চলমান থাকে, এই সুন্দরটা যেন সুন্দরভাবে থাকে। গোবিন্দ মাধবের কাছে মিনতি জানিয়ে, আপনাদেরকে জানি না কতটুকু আমি শ্রবণ করাতে পেরেছি, কতটুকু দিতে পেরেছি, আমার দেওয়ার মতো শক্তি নাই, ভক্তি নাই, আপনারা যতটুকু চেয়েছেন আমি ততটুকু দিতে পারি নাই। তাই আপনাদের কাছে মিনতি জানাচ্ছি, আমার যদি কোথাও ভুল ত্রুটি থাকে, বা আমার দেওয়াতে যদি, বা আমার কথাতে যদি কোথাও যদি ত্রুটি থাকে, বা শুনতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনাদের কাছে মিনতি, আপনারা কৃপা করে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের মতন এইভাবে সাধুগুরু বৈষ্ণবের মাঝে যেন